লফজ প্রথমত দুই প্রকার। মৌজু, মুহমাল। অর্থবোধক কোনো শব্দকে লফজ মৌজু বলা হয়, যেমন কলম, কলমের একটা অর্থ আছে। আর অর্থহীন কোনো শব্দকে মুহমাল বলা হয়, যেমন আমরা কলমের সাথে বলি টলম, টলমের কোনো অর্থ নাই। লফজে মৌজু আবার দুই প্রকার। মুফরাদ, মুরাক্কাব। লফজে মুফরাদকে কালিমা বলা হয়। লফজে মুফরাদ বা কালিমা বলা হয় একক কোনো শব্দকে, যেমন মোহাম্মাদুন। আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোনো শব্দকে, যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম। লফজে মুফরাদ বা কালিমা বা তিন প্রকার। ইসিম, ফেল, হরফ। এই যে তিন প্রকার, এই তিন প্রকারের মধ্য থেকে যে ইসিম আছে, ইসিম আবার দুই প্রকার। মুজাক্কার, মুয়ান্নাস, আই মিন তাজকির, তানিস। তো মুজাক্কার, মুয়ান্নাস, তাজকির, তানিস কাকে বলে এবং তার আলামত কি, এবং আরবি আবরতের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে আমরা মুজাক্কার, মুয়ান্নাস, আই মিন স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ কিভাবে চিনব, এই বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা ইনশাল্লাহ। এই বিষয়টা নিয়ে যে কিভাবে চিনবো, কিভাবে চিনতে হয়, এবং কোরআন শরীফের মধ্যে, তারকিবের মধ্যে, আরবি আবরতের মধ্যে মুজাক্কার কোনটা, মুয়ান্নাস কোনটা, এর আলামত কি, কিভাবে চিনতে হয়, এই বিষয়টা আজকে আলোচনার টপিক। তো এই পুরো আলোচনাটা বুঝতে গেলে আপনাকে প্রথমত মুজাক্কার মুয়ান্নাসের আলামতটা জব্দ করতে হবে। মুয়ান্নাসের আলামত চারটি। তাই মালফুজা, তাই মুকাদ্দারা, আলফে মাকসুরা, আলফে মামদুদা। এই চারটি আলামত যদি আপনি জব্দ করতে পারেন, 99% আপনি মুজাক্কার মুয়ান্নাস বুঝে গেছেন। পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবেন না। কোরআন শরীফের মধ্যে বা তারকিবের মধ্যে বা আরবি আবরতের মধ্যে কোনটা মুজাক্কার কোনটা মুয়ান্নাস আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন। শুধু যে চারটি আলামত আপনি জব্দ করবেন। দেখেন এখানে মুয়ান্নাসের যেটা আলামত, একটা উদাহরণ এখানে আসছে যে ইমরাআতুন। ইমরাআতুন, ইমরাআতুন এটা মুজাক্কার, মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। কারণ মুয়ান্নাসের আমি চারটা আলামত বলছি। তাই মালফুজা, তাই মুকাদ্দারা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তো এই যে তুন, এখানে দেখেন একটা তাই মালফুজা দেখা যাচ্ছে। একটা বিষয় যে অনেক তো আবার তাই মালফুজা, তাই মুকাদ্দারা এগুলোই চেনে না, আলিফে মামদুদা কাকে বলে, আলিফে মাকসুরা কাকে বলে। এটা নিয়ে একটু আলোচনা করা উচিত, তাহলে বিষয়টা সবার কাছে ক্লারিফাই হয়ে যাবে। তো এটা নিয়ে 2 মিনিট কথা বলি। তা প্রথমত দুই প্রকার। তাই মুতাহারিকা, তাই সাকিনা। তাই সাকিনা বলা হয় যে তাটা ফেলের মধ্যে হয়, যেমন দরবাত। দরবাতের মধ্যে যে একটা তা দেখতে পাচ্ছেন, এটা তাই সাকিনা। আর তাই মুতাহারিকা বলা হয় যে তাটা ইসিমের মধ্যে হয়। তাই মুতাহারিকা বা দুই প্রকার। তাই মালফুজা, তাই মুকাদ্দারা। গোল তা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে তাই মালফুজা বলে। আর যদি গোল তা উল্লেখ না থাকে তাহলে সেটাকে তাই মুকাদ্দারা বলে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইমরাআতুন, এখানে একটা গোল তা উল্লেখ দেখতে পাচ্ছেন আপনি প্রকাশ্য ইমরাআতুনের মধ্যে, এই তাটাকে তাই মালফুজা বলে। আর জাইনাবু, মারিয়ামু, এটাও মহিলার নাম, কিন্তু জাইনাবু, মারিয়ামুর মধ্যে গোলতা উল্লেখ নাই, আছে? নাই। যার কারণে হচ্ছে তাই মুকাদ্দারা, মানে উজ্জ আছে। আবার গোলতাটি যেটা আছে, এটা 17টি কারণে ব্যবহার হয়। এক নম্বর হচ্ছে এক নম্বর তানিসের জন্য, 2 নম্বর মোজাক্কারের জন্য 3 থেকে 10 পর্যন্ত, 3 নম্বর মোবালাগার জন্য, 4 নম্বর ইয়াওজের জন্য, 5 নম্বর জমার জন্য, 6 নম্বর জমাকে ওয়াহিদ বানানোর জন্য, 7 নম্বর অজমা অর্থাৎ অনারবি শব্দকে আরবি বানানোর জন্য, 8 নম্বর ওয়াহিদকে জিন্স থেকে পৃথক করার জন্য, 9 নম্বর জমাকে ওয়াহিদ থেকে পৃথক করার জন্য, 10 নম্বর নিসবতের জন্য, 11 নম্বর অসফিয়াতকে ইসমের দিকে রূপান্তরিত করার জন্য, 12 নম্বর কাসরাত বোঝানোর জন্য, 13 নম্বর একবার হয়েছে বোঝানোর জন্য যা মাদ্রাস শেষ হয়, 14 নম্বর ধরন বোঝানোর জন্য, 15 নম্বর অহেদের জন্য, 16 নম্বর মোবালাগার তাকিদের জন্য, 17 নম্বর জিয়াদা হয় মাজদার অর্থে। এই হচ্ছে গোলতা 17 প্রকার। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। আর তাই মুকাদ্দারা যেটা আছে, মানে যেটা উজ্জ থাকে ওটা তো 17 প্রকার। আর যেটা মুকাদ্দারা মানে উজ্জ থাকে, এটা আবার 9টি স্থানে হয়। 1 নম্বর মহিলার নাম হলে, 2 নম্বর মহিলার সিফাত খাসা হলে, 3 নম্বর মুয়ান্নাস সেমাই হলে, 4 নম্বর কোনো জায়গার নাম হলে, 5 নম্বর জমির হলে, 6 নম্বর ইসমে ইশারা মুয়ান্নাস হলে, 7 নম্বর ইসমে মৌসুল মুয়ান্নাস হলে, 8 নম্বর গোত্রের নাম হলে, 9 নম্বর হরফের নাম হলে। এই হচ্ছে তাই মুকাদ্দারা। তো দেখেন ইমরাআতুনের মধ্যে একটা গোলতা, আমি তাই মালফুজা দেখা যাচ্ছে। আর আলামতের তানিস 4টি, তাই মালফুজা, তাই মুকাদ্দারা। সে তাই মালফুজা এখানে দেখা যাচ্ছে। আপনি চোখ বন্ধ করে এটা মুজাক্কার মুয়ান্নাস বলে দিবেন, চোখ বন্ধ করে, মানে কোনো সন্দেহ করবেন না। একটা তাই মালফুজা গোলতা একটা প্রকাশ্য আপনি দেখতে পাচ্ছেন, বাস এটা মুয়ান্নাস। আর তার নিচে দেখেন রায়হান, আমার নাম। আমার নামের মধ্যে দেখেন যে আমি আলামতের তানিস 4টি বলছি, তাই মালফুজা আছে, মানে গোলতা উল্লেখ আছে? নাই। আমি দ্বিতীয় বলছি তাই মুকাদ্দারা, মানে একটা উজ্জ্বতা, উজ্জ্বতা আছে। উজ্জ্বতা কয়টি স্থানে? মহিলার নাম হলে মহিলা সিফাতে খাস হলে, মুয়ান্নাসে সেমাই হলে এটা মহিলার নাম না, মহিলা সিফাতে খাসা না, মুয়ান্নাসে সেমাই না, কোনো জায়গার নাম না, হরফের নাম না, কিচ্ছুই না। যার কারণে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মুজাক্কার। কারণ মুয়ান্নাসের যে সাইন বা আলামত কিচ্ছু এটার মধ্যে পাওয়া যাচ্ছে না আমার নামের মধ্যে রায়হান, যার কারণে এটা মুজাক্কার। এরপর মুয়ান্নাসের 3 নম্বর আলামত হচ্ছে আলিফে মামদুদা হওয়া, 4 নম্বর আলামত হচ্ছে আলিফে মাকসুরা হওয়া। তো অনেকেই আলিফে মামদুদা, আলিফে মাকসুরা কাকে বলে এটাই চেনে না, সে মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবে? তো আলিফে মামদুদা 4টি স্থানে হয়। 1 নম্বর ওয়াহিদের শেষ জায়দা, জমা শেষ জায়দা,
ওয়াহিদের শেষে মূল মাদ্দা, জমার শেষে মূল মাদ্দা। আর আলিফে মাকসুরা তিনটি স্থানে হয়, ওয়াহিদের শেষে জায়দা, জমার শেষে জায়দা, মূল মাদ্দার মধ্যে, মুনসারিফ হোক বা গয়র মুনসারিফ হোক বা তালিলকৃত হোক বা তালিল ছাড়া হোক, ইত্যাদি ইত্যাদি। আর সহজ সংজ্ঞায় যদি বলি যে আলিফে মামদুদ আলিফে মাকসুরা কাকে বলে, সহজ সংজ্ঞা বলতে গেলে এই যে একটা গোল যে একটা হামজা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আলিফে মামদুদা বলে, সহজ সংজ্ঞা এটা। আর যেখানে একটা এই যে খাড়া জবর একটা দেখতে পাচ্ছেন, খাড়া আলিফ এখানে হবলার মধ্যে, এটাকে আলিফে মাকসুরা বলে, এটা হচ্ছে সহজ সংজ্ঞা। আর যে আলিফের মধ্যে 4টি স্থান হয়, আলিফে মাকসুরা 3টি স্থান হয়, এটাও বুঝতে হবে। তো 4টি আলামত যে মুয়ান্নাসের, এটা আমরা আলোচনা করলাম যে তাই মালফুজা, তাই মুকাদ্দারা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই 4টি আসলে কি এটা আমরা বুঝলাম। এরপর মুয়ান্নাস প্রথমত দুই প্রকার, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লফজি। মুয়ান্নাসে হাকিকি বলা হয় কাকে? তো মুয়ান্নাসে হাকিকির সংজ্ঞা হচ্ছে যে মুয়ান্নাসের বিপরীতে প্রাণী মোজাক্কার থাকে, অর্থাৎ প্রাণীবাচক কোন একটা মুয়ান্নাসকে মুয়ান্নাসে হাকিকি বলা হয়। যেমন ইমরাতুন, ইমরাতুন একজন মহিলা, এই একজন মহিলার বিপরীতে একজন প্রাণী মোজাক্কার অর্থাৎ পুরুষ আছে, যার কারণে ইমরাতুনটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকির সংজ্ঞাটা বুঝবেন, হাকিকি বলা হয় যে মুয়ান্নাসের বিপরীতে প্রাণী মোজাক্কার থাকে, তাকে মুয়ান্নাসে হাকিকি বলা হয়। যেমন ইমরাতুনের বিপরীতে একজন পুরুষ আছে। আর মুয়ান্নাসে লফজির সংজ্ঞা হচ্ছে যে মুয়ান্নাসের বিপরীতে প্রাণী মোজাক্কার থাকে না, অর্থাৎ অপ্রাণীবাচক মুয়ান্নাসকে মুয়ান্নাসে লফজি বলা হয়। যেমন জুলমাতুন, জুলমাতুন মানে কি? অন্ধকার। এই অন্ধকারের বিপরীতে কি পুরুষ আছে? কোনো মুজাক্কার আছে? রাতের রাতের কি কোনো আহ স্বামী বা হচ্ছে হাজবেন্ড এরকম কিছু আছে? কোনো পুরুষ নাই। জুলমাতুনটা হচ্ছে মুয়ান্নাসে লফজি, কারণ এই মুয়ান্নাসের বিপরীতে কোনো মুজাক্কার পুরুষ নাই, যার কারণে এটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। এরপর মানা হিসেবে মুয়ান্নাসে দুই প্রকার, মুয়ান্নাসে কিয়াসি, মুয়ান্নাসে সেমাই। মুয়ান্নাসে কিয়াসি বলা হয় যে মুয়ান্নাসের মধ্যে আলামতুত তানিস যে 4টি আছে, তাই মালফুজা, তাই মুকাদ্দারা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই 4টি আলামতের মধ্য থেকে কোন একটা আলামত যে মুয়ান্নাসের মধ্যে পাবেন, ওই মুয়ান্নাসটা হচ্ছে মুয়ান্নাসে কিয়াসি। যেমন এখানে আছে তলহাতুন, তলহা একটা নাম, এই তলহাতুনের মধ্যে যে শেষে একটা দেখতে পাচ্ছেন গোলতা, এই গোলতাটা কিসের আলামত? মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাসে তাই মালফুজা। তাহলে প্রকাশ্য একটা আলামত আপনি এখানে দেখতে পাচ্ছেন, যার কারণে এটা কিয়াসি। কারণ মুয়ান্নাসে কিয়াসির সংজ্ঞাই হচ্ছে যে মুয়ান্নাসের মধ্যে আলামত তানিস থেকে প্রকাশ্য একটি আলামত পাওয়া যাবে। আর মুয়ান্নাসে সেমাই বলা হয় যে মুয়ান্নাসের মধ্যে আলামত তানিস থেকে প্রকাশ্য কোনো আলামত পাওয়া যায় না, বরং আরবদের থেকে শুনে শুনে সেটাকে মেনে নিতে হয়। আর মুয়ান্নাসে সেমাইর যে চেনার যে 9টি আলামত আমি বলছি, যে তাই মুকাদ্দারা যেটা মহিলার নাম হওয়া, মহিলা সিফাতে খাসা হওয়া, মুয়ান্নাসে সেমাই হওয়া, কোনো জায়গার নাম হওয়া, এরপর জমির হয়, ইসমে ইশারা হয়, ইসমে মৌসুল হওয়া, যা গোত্রের নাম হওয়া, হরফের নাম হওয়া, এই 9টি হচ্ছে এই মুয়ান্নাসে সেমাইয়ের আলামত বলতে পারেন আপনি। এরপর দেখেন আমরা যদি উদাহরণের মধ্যে আসি বিস্তারিত ভাবে, এখন যদি বলি আয়েশাতুন, ইসিম ফেল নাকি হরফ? আয়েশাতুন ইসিম। এরপরে যদি বলি মারফা নাকি নাকেরা, যেহেতু আমরা আগের টপিক গুলাতে মারফা নাকেরা আলোচনা করেছি, আপনাদের চেনা উচিত যে মারফা নাকেরা কাকে বলে। তো আয়েশা যেহেতু একটা মহিলার নাম, একটা আলম, যার কারণে নির্দিষ্ট, এই জন্য মারেফা। মারফা নাকি নাকেরা, মারফা কেন আলম হয়েছে। এরপর প্রশ্ন যে মুজাক্কার নাকি মুয়ান্নাস। এখন আপনি বলবেন এটা আয়েশা হচ্ছে মুয়ান্নাস, আমি যদি বলি কেন, তখন আপনি বলবেন যে গোলতা উল্লেখ আছে। এরপর যদি বলি কারণ একটা গোলতা প্রকাশ্য মুয়ান্নাসের আলামত পাওয়া গেছে, যার কারণে এটা মুয়ান্নাস। এখন যদি বলি যে কে আছি এই হাকিকি নাকি লফজি, আপনি বলবেন হাকিকি। কেননা এই আয়েশা একটা মহিলার নামের বিপরীতে একজন পুরুষ আছে, মুজাক্কার পুরুষ পাওয়া যাবে, বকর পাওয়া যাবে, জায়েদ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। যেহেতু এর বিপরীতে একটা মুজাক্কার পুরুষ আছে, যার কারণে এটা হাকিকি। এখন যদি বলি কে আছি নাকি সেমাই, আপনি বলবেন কিয়াসি। কেননা কিয়াসির সংজ্ঞা হচ্ছে প্রকাশ্য আলামত যার মধ্যে পাওয়া যাবে সেটা কিয়াসি, প্রকাশ্য আলামত পাওয়া না গেলে সেটা হচ্ছে সেমাই। এরপর দ্বিতীয় হচ্ছে কলামুন, আমি বলি কলামুন ইসিম ফেল নাকি হরফ, আপনি বলবেন ইসিম। এরপর যদি বলি হচ্ছে মারফা নাকি নাকেরা, আপনি বলবেন নাকেরা, কেননা মারফা কোনো আলামত নাই। এরপর যদি বলি মোজাক্কার নাকি মুয়ান্নাস, আপনি বলবেন মোজাক্কার। কারণ এ দেখেন কলামুনের মধ্যে তাই মালফুজা আছে নাই, তাই মুকাদ্দারা আছে নাই, আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদা নাই, 4টি আলামতের মধ্যে কোন একটা আলামত কলমের মধ্যে পাওয়া যায় নাই, যার কারণে এটা চোখ বন্ধ করে আপনি এই মুজাক্কার বলে দিবেন। এরপর 3 নম্বরে আছে মারিয়ামু, মারিয়াম যে আয়েশাতুনের মতনই, কিন্তু মারিয়ামের মধ্যে কিছু কথা আছে। যেমন দেখেন আমি যদি মারিয়ামু ইসিম ফেল নাকি হরফ, আপনি বলবেন ইসিম। এরপর যদি বলি মারফা নাকি নাকেরা, আপনি বলবেন মারফা, কারণ আলম হয়েছে। এরপর যদি বলি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আপনি বলবেন মুয়ান্নাস। এরপর যদি বলি কে হাকিকি নাকি লফজি, আপনি বলবেন হাকিকি, কেননা এই মারিয়ামের বিপরীতে একটা মুজাক্কার পুরুষ পাওয়া যাবে। এরপর যদি বলি কে আসি নাকি সেমাই, সেমাই, আপনি বলবেন সেমাই। কারণ মুয়ান্নাসের সেমাই, এখানে যেহেতু মুয়ান্নাসের কোনো আলামত নাই, সেমাই মেনে নিতে হবে এটাকে। কারণ মুয়ান্নাসের সেমাই আমরা একটা আলামত পড়েছি যে মহিলার নাম হওয়া। পৃথিবীতে যত মহিলার নাম আছে সমস্ত মহিলার নামকে আপনি চোখ বন্ধ করে মুয়ান্নাস বলে দিবেন, একটু চিন্তা করবেন না।
আলামত লাগবে না। মহিলার যদি নাম হয় ওইটা কোনো আলামত লাগে না, মহিলার নাম হওয়াটাই আলামত মুয়ান্নাসের। এরপর আছে হচ্ছে ফাতিমাতুন। ফাতিমাতুন ইসিম ফেল নাকি হরফ, আপনি বলুন ইসিম, এরপর মারফা নাকি নাকিরা, মারফা কেন একটা আলম। এরপর মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা হচ্ছে মুয়ান্নাস কেননা হচ্ছে তাই মালফুজা হয়েছে। এরপর হচ্ছে হাকিকি নাকি লফজি, হাকিকি কারণ এর বিপরীতে মুজাক্কার আছে। এরপর কিয়াসি নাকি সেমাই, কিয়াসি কারণ প্রকাশ্যটি আলামত পাওয়া গেছে। এরপর জুলমাতুন ইসিম ফেল নাকি হরফ, ইসিম। এরপর মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা হচ্ছে মুয়ান্নাস কেননা তাই মালফুজাই প্রকাশ্য পাওয়া গেছে। হাকিকি নাকি লফজি, এটা হচ্ছে হাকিকি লফজি কেননা এই জুলমাতুন অন্ধকারের বিপরীতে কোনো মুজাক্কার পুরুষ নাই। এরপর কিয়াসি নাকি সেমাই, কিয়াসি কেননা এর মধ্যে একটা প্রকাশ্য আলামত পাওয়া গেছে আলামত তানিস থেকে। তো এই হচ্ছে এই মোজাক্কার মুয়ান্নাস তাজকির তানিসের বিস্তারিত আলোচনা। এই আলোচনাটা যদি আপনি বুঝতে পারেন আর যদি 4টি আলামত আপনি যদি মুখস্থ করতে পারেন, তাহলে 4টি আলামত যেখানে পাবেন ওটা মুয়ান্নাস বলে দিবেন, 4টি আলামত যেখানে পাবেন না ওটা মুয়ান্নাস বলে দিবেন। এইটাই এটার আলোচনা। আপনি 4টি আলামত যদি বুঝতে পারেন আর এটা যদি সংক্ষেপে আলোচনাটা বুঝতে পারেন, তাহলে মোজাক্কার মুয়ান্নাস তাজকির তানিসের মধ্যে আপনার কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ।